তাহলে এই আরাফার দিনের ফজিলত অনেক বেশি। বলেছিলাম যে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত যে রোজা, প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের সওয়াব দিবেন। তবে তবে 9 তারিখের রোজাটা বিশেষ একটা রোজা, বলেন না সুবহানাল্লাহ। 9 তারিখের রোজাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলেছেন। হাদিসে মুবারকার মধ্যে রসুল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর নবী বলেন, আমার কোনো উম্মত যদি আরাফার দিনের রোজা রাখে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী, সেই আরাফার দিনের একটা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং সামনের জীবনের আরও অতিরিক্ত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। জিলহজ মাসের 9 তারিখের আলাদা বিশেষ ফজিলত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাসের 9 তারিখ কি হয়? ওকুফে আরাফা হয়। হাজী সাহেবগণ যারা হজ করতে যান, তারা আরাফার ময়দানে উকুফ করেন, অবস্থান করেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এজন্য এই জিলহজ মাসের 9 তারিখের আলাদা বিশেষভাবে ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আযমি আইয়ামিকুম, দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন আল্লাহ তাআলার কাছে আরাফার দিন, বলেন না সুবহানাল্লাহ। সবগুলো দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম দিন হচ্ছে আরাফার দিন। এবং এই আরাফার দিন এমন একটা বিশেষ দিন, যে দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলাম যে পরিপূর্ণ একটি ধর্ম, সেই ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন আরাফার দিন, বলেন সুবহানাল্লাহ। এক ইহুদি একবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আসার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর এমন একটি আয়াত নাজিল করেছেন, সেই আয়াত যদি আমাদের উপর আল্লাহ তাআলা নাজিল করতেন, তাহলে আমরা সেই দিনটাকে ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, সেটা কোন আয়াত, কখন নাজিল হয়েছে, কার উপর নাজিল হয়েছে, কি অবস্থায় নাজিল হয়েছে, সবগুলো আমরা জানি। এই আয়াত নাজিল হয়েছে আরাফার দিন, আর এই আরাফার দিনটা আমাদের কাছে ঈদের দিনের মতোই হাসি খুশি এবং আনন্দের দিন, বলেন সুবহানাল্লাহ। সেই আয়াতটা কি? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসাবে, ধর্ম হিসাবে তোমাদের জন্য ইসলামকে আমি মনোনীত করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আরাফার দিনের বিশেষ একটা ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিন আমাদের দিন এবং ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হিসাবে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বিহামদ। আরাফার দিনের আরেকটা বিশেষ ফজিলত হলো, এই আরাফার দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আরাফার দিন যে সমস্ত হাজী সাহেবগণ ওকুফে আরাফা করে, আরাফার ময়দানে অবস্থান করে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন এবং তারা যাদের জন্য দোয়া করে তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে এমন একটা দিন আছে, যেই দিন শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়, সবচেয়ে বেশি অপমানিত হয়, সবচেয়ে বেশি দুঃখ এবং কষ্ট পায়। সেই দিনটা কোন দিন? সেই দিনটা হচ্ছে আরাফার দিন, বলেন সুবহানাল্লাহ। কারণ শয়তান মানুষকে সবসময় পথভ্রষ্ট করতে চায়, মানুষকে গুনাহের মাধ্যমে প্ররোচনা দিয়ে আল্লাহ তাআলার থেকে দূরে সরিয়ে রাখতে চায়। এত চেষ্টা প্রচেষ্টার পর যখন বান্দা আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদেরকে আরাফার দিন ক্ষমা করতে থাকেন, আর সেই শয়তান যখন এই দৃশ্য দেখে, তখন তার এমন দুঃখ আর কষ্ট তার জীবনে আর কখনো হয় না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায়, সবচেয়ে বেশি দুঃখ পায় আরাফার দিন। আরও একটা দিন সে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল, সেটা হচ্ছিল বদরের দিন। বদরের যুদ্ধের দিন শয়তান সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল। এছাড়া প্রতি বছর আরাফার দিন শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ বিহামদিহি। মুমিনের কাজই তো হলো শয়তানকে অসন্তুষ্ট করা আর আল্লাহকে সন্তুষ্ট করা।
সম্মানিত হাজিরিন, তাহলে আরাফার দিনের একটা বিশেষ ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিন তার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্ত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো হাজী সাহেব যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়, অথবা বালুর কণা পরিমাণ গুনাহ নিয়ে সে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরাফার দিনে মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং কোনো মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে পাঠানোর পূর্বে সকল মানুষ থেকে আল্লাহ তাআলা একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা সকল মানুষকে, আমাকে আপনাকে পাঠানোর পূর্বে আমাদের রূহ থেকে আল্লাহ তাআলা এই একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমি কি তোমাদের রব নই? সকলে বলেছিল বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো মানুষ যে বলেছিল আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব, সে রব কতটুকু বাস্তবে সে প্রমাণিত করে, বাস্তবে সে আল্লাহকে মানে কি না, বাস্তবে সে আল্লাহ তাআলার পছন্দ অপছন্দকে প্রাধান্য দেয় নাকি শয়তানের পছন্দ অপছন্দকে প্রাধান্য দেয়, নিজের নফসের পছন্দ অপছন্দকে প্রাধান্য দেয়, সেটা দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষদের থেকে, মানুষের রূহগুলো থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, সেই প্রতিশ্রুতির দিনটা ছিল আরাফার দিন। বলেন সুবহানাল্লাহ। এই আরাফার দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরাফাকে আরাফা কেন বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যখন লক্ষ লক্ষ হাজী সাহেবগণ আরাফার দিন, আরাফায়ের শাব্দিক অর্থ হচ্ছে পরিচয় পাওয়া, পরিচিতি পাওয়া, চেনা। তো আরাফার দিন যখন লক্ষ লক্ষ হাজী সাহেবগণ, মুসলমানগণ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা সেখানে যায়, একত্রিত হয়, তখন একজনের সাথে আরেকজনের পরিচয় লাভ হয়। এজন্য এটাকে কি বলা হয়? আরাফার দিন বলা হয়। সম্মানিত হাজিরিন, তাহলে এই আরাফার দিনের ফজিলত অনেক বেশি। বলেছিলাম যে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত যে রোজা, প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের সওয়াব দিবেন। তবে 9 তারিখের রোজাটা বিশেষ একটা রোজা। বলেন না সুবহানাল্লাহ। 9 তারিখের রোজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলেছেন। হাদিসে মুবারকার মধ্যে রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর নবী বলেন, আমার কোনো উম্মত যদি আরাফার দিনের রোজা রাখে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী, সেই আরাফার দিনের একটা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং সামনের জীবনের আরও অতিরিক্ত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে জিলহজ মাস, সেই মাসের প্রথম 9 দিন আপনি রোজা রাখলে প্রত্যেক রোজার বিনিময়ে 1 বছরের রোজা রাখার সওয়াব। বিশেষভাবে 9 তারিখের রোজা রাখলে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এখন আসেন এই আরাফার রোজা আমরা কয় তারিখে রাখবো? 9 তারিখে রাখবো। কিন্তু এই ক্ষেত্রে আমাদের মধ্যে অনেকে বিভ্রান্তি ছড়ায় যে সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের আরাফার রোজা রাখতে হবে। অনেকে বলে না, অনেকে এই কথা বলে যে সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের আরাফার রোজা রাখতে হবে না, বরং জিলহজ মাসের 9 তারিখ যেটা, সেই তারিখে আমাদের রোজা রাখতে হবে। যদিও সেটা উকুফে আরাফার দিন আমাদের সাথে মিলবে না, কারণ ইসলামে অনেক মানুষ এমন আছে আরাফার দিন না, শুধু তারা রোজার ক্ষেত্রেও সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখে। আছে না নাই? সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে রোজা রেখে ফেলে, অথবা একদিন আগে ঈদ করে ফেলে। আরাফার দিনের ক্ষেত্রে তাদের একই বক্তব্য, তারা বলে যে সৌদির সাথে মিল রেখে রোজা, ঈদ, আরাফা এগুলো পালন করতে হবে। দেখেন, এই বিষয়ে কোরআন এবং হাদিসের কোনো জায়গায় আপনি পাবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আরবের সাথে মিল রেখে রোজা রাখো। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে আছে, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে এবং চাঁদ দেখে তোমরা রোজা ভাঙো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল বলেছেন যেই দেশে যেই সময় যখন চাঁদ ওঠে তার উপর ভিত্তি করে তোমরা রোজা রাখবা, তার উপর ভিত্তি করে তোমরা রোজা ভাঙবা। এছাড়া দেখেন, সৌদি আরবের সাথে যদি আমরা মিল রাখতে চাই, তাহলে আমরা তাদের সাথে হুবহু মিলাতে পারবো না, কারণ তারা আমাদের থেকে 3 ঘন্টা বেশি সামনে রয়েছে না, আমাদের সাথে তাদের সাথে 3 ঘন্টার ব্যবধান রয়েছে। এখন যদি আমরা তাদের সাথে মিলিয়ে রোজা রাখতে চাই, আরাফার রোজায় যদি তাদের সাথে মিলিয়ে রাখতে চাই, তাহলে 3 ঘন্টা আমাদের পরে রোজা রাখতে হবে, অর্থাৎ ফজরের পরে আরও 3 ঘন্টা পরে আমাদের সাহারি খেতে হবে। বলেন, সাহারি কখন খেতে হবে? 3 ঘন্টা পরে খেতে হবে না? আমরা তো তাদের থেকে 3 ঘন্টা পিছিয়ে আছি।
তাহলে তাদের সাথে যদি আমাদের মিল হতে চায় তাহলে আমাদেরকে ফজর থেকে 3 ঘন্টা পরে সাহারি খেতে হবে। বলেন ওই সময় সাহারি খেলে কি সেটা সাহারি হবে না অন্য কিছু হবে? সাহারি হবে না। ইফতারের ক্ষেত্রে ঠিক সেম হবে। এজন্য কোরআন এবং হাদিসে মুসলমানদেরকে বলা হয়েছে চার দিকে রোজা রাখবা, চার দিকে রোজা ভাঙবা। যে দেশে যে সময় হবে সেই অনুযায়ী রোজা রাখতে হবে, রোজা ভাঙতে হবে। সৌদি আরবকে আল্লাহ তাআলা আমাদের জন্য মানদণ্ড বানান নাই যে সেখানে যখন চাঁদ উঠবে তখন আমরা রোজা রাখবো, এরকম না। এজন্য এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিলহজ মাসের আমলগুলো গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।